আমার একটাই লক্ষ্য ছিল জামাত যেন ক্ষমতায় না আসে। সো আমার আসনেও আমি চেষ্টা করেছি যে আপনারা আসলে বিএনপিকে ভোট দেন। আমি নাসিরউদ্দিন পাটোয়ারিকে খুব পছন্দ করি। সবাই ভালো চাইলেই ভালো করতে পারে সেরকম না। সম্প্রতি নাসিরউদ্দিন পাটোয়ারি আপনার বাসায় এসে রাজনীতি শিখতে চেয়েছে। একজন সিনিয়র হিসেবে আপনি তাকে কি পরামর্শ দিবেন বা তার অভিভাবক হবেন কিনা রাজনৈতিক? আমি মনে হয় যখন ইলেকশন করেছি তখনই বলেছি যে এনসিপির প্রত্যেকটা ছোট ভাই বোন যারা আমার আছে সবার ক্ষেত্রেই যে গার্ডিয়ানের জায়গাটা নেওয়ার বা ওদের কেয়ার করার, আমি হয়তো পারফেক্ট গার্ডিয়ান পৃথিবীতে কেউ না, বাবা মাও না, হ্যাঁ সবাই ভালো চাইলেই ভালো করতে পারে সেরকম না, কিন্তু তাদের জন্য আমার একটা সহমর্মিতার জায়গা শুরু থেকেই আছে। এবং এখনও যদি এনসিপি বা পাটোয়ারি যেভাবে করে প্ল্যান করে আমাকে অ্যাপ্রোচ করেছিল যে তারা একটা ট্রেনিং তারা অর্গানাইজ করবে যেখানে এসে আমি শেখাতে পারবো, সেটা যদি করে আমি অবশ্যই তাদেরকে অ্যাজ আ গার্ডিয়ান অ্যাজ আ টিচার গাইড করব। এবং আমি নাসিরউদ্দিন পাটোয়ারিকে খুব পছন্দ করি, কোনোভাবেই যেন মনে না হয় যে তার প্রতি আমার কোনো নেগেটিভ অ্যাটিটিউড আছে, কারণ আমি মনে করি যে সে যেই জায়গায় পৌঁছেছে জনপ্রিয়তার ক্ষেত্রে সেখানে আসলে এই আত্ম উপলব্ধি করা যে আমার প্রাতিষ্ঠানিক ট্রেনিংয়ের প্রয়োজন আছে, আমি মনে করি দ্যাট শোজ দ্য ব্রিলিয়ান্স অফ হিজ মাইন্ড, কারণ সবাই এটা অ্যাকসেপ্ট করে নিতে পারে না। মোটামুটি আসলে রাষ্ট্র পরিচালনার জন্য বা রাজনৈতিক ভবিষ্যতের জন্য কী ধরনের পদক্ষেপ বা কী ধরনের হিস্ট্রি, কী ধরনের প্রেডিকশনস শেখা প্রয়োজন, কী স্ট্র্যাটেজি শেখা প্রয়োজন, সেখানে আমি অবশ্যই তাকে গাইড করতে সম্মত হব। সুখ ও আনন্দের ধারায় ছোট সংসার হোক পরিবার পরিকল্পনায় জনস্বার্থে সেন্সেশন। যখন নির্বাচন হলো তখন আপনি গণ অধিকার পরিষদের ট্রাক মার্কায় মনোনীত হয়েছিলেন এবং নির্বাচনে দাঁড়িয়েছিলেন। তারপরে আপনি বিএনপিতে যোগ দিলেন। এই যে আপনার পরিবর্তন, এই পরিবর্তনটা আসলে কেন? আমি তো পরিবর্তন হিসেবে দেখছি না, আমার ইন্টেনশন ছিল যে প্রথমত হচ্ছে ইলেকশনে অংশগ্রহণ করব, এত বছর পর একটা ফেয়ার ইলেকশন হবে এবং আমরা যে মোটামুটি বলতে পারি একটা ডিকটেটরশিপের মধ্যে চলে আসছিলাম সেখান থেকে উত্তরণ হয়েছে এবং দেশে একটা জাতীয় নির্বাচন হচ্ছে। আমার প্রাথমিক আইডিয়া ছিল স্বতন্ত্রভাবে হলেও আমি সেখানে অংশগ্রহণ করব, জিতি হারি আমার যে শিক্ষাটা হবে সেখান থেকে, এটাই আমার জন্য জয়। স্বতন্ত্রই আসলে অ্যানাউন্স করেছিলাম, তারপর গণ অধিকার নিজে থেকে এগিয়ে এসছে, গণ অধিকারের মাঠ পর্যায়ে নেতাকর্মীরা তাদের লিডারকে খোঁজ করেছে, আমাদেরকে কানেক্ট করেছে যে আমরা চাই আমাদের হয়ে তিনি নির্বাচন করে, এবং আমার জন্য এটা একটা বিশাল অর্জন, আমার জন্য ইটস অ্যান অনার। এবং তখনকার সময়ে তাদের সেই সাপোর্টটাকে আমি মূল্যায়িত করি এবং এখনও তারা বলে গণ অধিকারের নেত্রী, এবং আমি এটাকে খুবই এনজয় করি, আমি রেসপেক্ট করি। তখনও আমি মির্জা আব্বাস সাহেবের বাসায় গেছি, তখনও মিডিয়ার সামনে বলেছি বিএনপিকে ভোট দিই। সো সো আমার ক্ষেত্রে আমার একটাই লক্ষ্য ছিল জামাত যেন ক্ষমতায় না আসে। সো আমি মন থেকেই চাচ্ছিলাম বিএনপি ইন পাওয়ার হোক। সো আমার আসনেও আমি চেষ্টা করেছি যে আপনারা আসলে বিএনপিকে ভোট দেন। আমি শিখছি, শেখার শেষ নেই, এবং আমার এখনও সামনে আল্লাহ যদি বাঁচিয়ে রাখে আরও বিশাল যাত্রা সামনে আছে। রাষ্ট্র বা সরকার যদি কখনো মনে করে, বিএনপি দল হিসেবে যদি মনে করে আমি তাদের জন্য গুরুত্বপূর্ণ, আমাকে মূল্যায়ন করা উচিত, তখন সেটাও আমি আলহামদুলিল্লাহ বলে অ্যাকসেপ্ট করব।